এই সকালবেলাতেই বাড়ির সামনের এই মাছের দোকানটাতে এসেছি। ইচ্ছে আছে একটু ভেটকি মাছের ফিলে নিয়ে যাওয়ার, কিন্তু এখানে না লুজ ফিলে বিক্রি হয় না, আপনাকে একটা গোটা ভেটকি মাছ নিতে হবে। তো ওনাকে বললে উনি ফিলে করে দেবেন। এখানে এরকম সিস্টেমেই বিক্রি হয়। ইচ্ছে আছে বিকেলের দিকে একটু ফিশ ভেটকি বাটার ফ্রাই করব, ওই জন্যই নিতে আসা আর কি। আজকে এক কাণ্ড হয়ে গেছে, পরে বলছি দাঁড়ান। এখন ঘড়িতে বাজে 12:30, একদম 5 তলার উপরে উঠলাম। কি হয়েছে আজকে জানেন? আজকে কেনাকাটা করতে গেছিলাম, তো দেখলেনি মাছের দোকানে ভেটকির ফিলে টিলে নিয়ে এসছি। ও বাবা, এসে দেখে আমি চাবি আনতে ভুলে গেছি। তো আমার যিনি প্রতিবেশী আছেন, তো তিনি খুব ভালো মানুষ এমনিতে, তার ঘরে বেল বাজিয়ে বললাম যে একটু ছাদের চাবিটা দিন না। উনি অনেকবার বলছিল যে তার ঘরে বসার কথা, আমি বলিনি যে আমি ঘরের চাবি দিতে ভুলে গেছি, তাহলে আর কি, নাহলে লোককেও ডিস্টার্ব করা, বলুন। অনেকবার বলছিলেন উনি, তো আমি বাধ্য হয়ে এখন ছাদে এসেছি আর কি। ওদের একদমই পাশে থাকেন, ওনার থেকে ছাদের চাবিটা নিয়ে ছাদটা খুলে আমার চাবিটা ফেরত দিয়ে এলাম। আর একদম 5 তলা থেকে উঠেছি যেহেতু, তাই হাফ রোড হয়ে গেছে। তো এখন আমার বর আসবে 3:30, এতক্ষণ অবধি ছাদে থাকতে হবে। আমি 2 দিন আগে বলছিলাম এখন আমি ছাদ এনজয় করতে চাই, আর আজকে কোইন্সিডেন্স এরকম হয়েছে যে আমাকে ছাদেই থাকতে হবে 3টে। এই যে এখানে আছে ধনেপাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি ফিশ ফ্রাই করার জন্য, এখানে মাছের পোটলা, আর মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো বলে পরোটা, আর ওই যে আমার পার্স পরে আছে। এখন 3 ঘন্টা অবধি ছাদে থাকতে হবে। তো তখন ভিডিওতে একটু ভুল বলেছিলাম, তখন 12টা বা 12:30 বলেছিলাম, তো 12:30 নয়, সবে 11:50 ছিল, আর এখন বাজে সবে 12:05। তার মধ্যে আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, তো আমি ভাবলাম একটু জেপ্টো থেকে জল অর্ডার করি। আর জল তো শুধু জল তো দিতে এলে অনেক টাকা চার্জ করে যাবে, তো আমি ভাবলাম তার সাথে দুধ অর্ডার করি, কারণ রাত্রে আমাদের দুধ লাগে। তারপর ভাবলাম এই গরমে দুধও কেটে যাবে, তাহলে কি করা যায়, জেপ্টোতে জল আর কিছু ওই ড্রাই কিছু অর্ডার করছি, তো ছাদে বসে বসে খাওয়া যাবে আর কি অ্যাটলিস্ট। তো চলুন, এই যে এই জায়গাটাতে জিনিসপত্র রেখে এখন অবধি বসে আছি। ঘড়িতে বাজে 12:14, আমি অনলাইনে জেপ্টো থেকে জলের অর্ডার প্লেস করলাম, এখনও আসতে 16 মিনিট টাইম লাগবে, তো ততক্ষণ পর্যন্ত ছাদেই বসে থাকি। মাত্র ফোন করলো জেপ্টো থেকে যে জল এসে গেছে, এবার যাই খাবার। জেপ্টো থেকে ওই জল আরও কিছু অর্ডার দিয়েছি, আর বাইরে তো রোদের তাপ, তো ওটা নিয়ে আসতে যাব। তো চলুন, আপনারাও চলুন আমার সাথে সাথে। হ্যাঁ, এই যে জেপ্টো থেকে এলো জল, ব্যাটার ফ্রাইতে লাগতো, আর একটা ছোট কেক অর্ডার করেছি। এতক্ষণ কি আর খালি মুখে বসে থাকা যায়, তাও আমার মতো ভুক্কার লোকজনদের জন্য। তো এই যে জল, তো চলুন, চুলটা খোলা থাকলে না রোদটা কম লাগছে, ওই জন্য খুলে নিলাম। আর এই যে জল, জল খেয়ে যেন তৃপ্তি হলো। আমাদের এখানে কল আছে ছাদে, হাতটা দিয়ে নিই। এবার একটু কেক খাওয়া যাক। এই যে কেক আছে এখানে, সব পোটলা করে সাজানো আছে, আর এখনো 1 ঘন্টাও হয়নি, সবে 12:38, এখনো 3.5 ঘন্টা কাটাতে হবে। কেকটা খুলি। এরকম ছোট কেক, আর বেকার ডজনের কেক নিয়ে কী বা বলবো, অসম্ভব ভালো খেতেই হয় আর কি। চলুন এটা খুলে এখন কেক খাই। আমার এখন রান্না বান্না কিচ্ছু হয়নি, কটায় যে রান্না হবে, কটায় যে কি হবে ভগবান জানে। যে এইটা হচ্ছে হলো কেকটা, এরকম দেখতে। আমি একটুখানি খেয়ে রেখে দেবো আমার বরের জন্য আবার। তো চলুন, এখানে একটা কাজ পেয়েছি, সেটা হচ্ছে হলো গাছে জল দেওয়া। গাছেই জল দিই, সকাল থেকে গাছে জল দেওয়া হয়নি।
এটা ছোটখাটো এই রোদের মধ্যে ছাদে থাকার চ্যালেঞ্জ হয়ে গেল কিন্তু। জল ভরা হয়ে গেছে, এবার যাব গাছে জল দিতে। এটা তো আমার নয়নতারা গাছ, এইটা তো আমার গন্ধরাজ গাছ, আর এটা আমার পছন্দের করলা গাছ। আমার যখন মনে দুঃখ হয় এই করলা গাছটার সাথে আমি গল্প করি। আর এই দেখুন এই দিক থেকে লোকাল ট্রেন যাচ্ছে। মানে বসে একটা কাজ করলে হয়, কিন্তু কটা ট্রেন যাচ্ছে গোনা। 3 ঘন্টাতে টোটাল কটা ট্রেন গেল। ভালো টাইম পাস হবে কিন্তু। এখানে ওয়াইফাইও ধরে না, যে মুভি দেখবো বা কিছু দেখবো তাও সম্ভব নয়। রেখে দিলাম জায়গা মতো। তো চলুন আবার আমি আমার জায়গায় চলে যাই আর জল খাই বসে বসে। ঘড়িতে বাজে 1:10। কোনো মতে 1 ঘন্টা কাটিয়েছি, ওর আস্তে আস্তে 3.5 ঘন্টা। এখনো অবধি 2.5 ঘন্টা আমাকে ছাদে থাকতে হবে। রোদে গা হাত পা পুড়ে গেল একদম। তো এখন ঘড়িতে বাজে 2:15। এতক্ষণ বসে বসে একটা মুভি দেখছিলাম। ওই মুভিটার নাম হচ্ছিল চোখের বালি, 2002 সালের। প্রসেনজিৎ আর ঐশ্বরিয়া রাইও আছে আর কি। তো সেই মুভিটা দেখছিলাম, তাদের কিছুটা সময় কাটলো, এখনো হাফ মুভি বাকি আছে। এই মুভি দেখার জন্য আমি আবার রিচার্জ করলাম জিওতে। এখনও ওকে কল করলাম, ওর এখনও কাজ শেষ হয়নি। আর আমি ওকে বলিনি যে আমি এরকম চাবি টাবি ফেলে গেছি, কারণ নাহলেও তাড়াহুড়ো করে আসবে, রাস্তায় কিছু প্রবলেম হতে পারে। তো ওই জন্য আর বলিনি, ওয়েট করে যাই। তো আসলে একসাথেই দুজনে ঢুকবো ঘরে। ঘড়িতে বাজে 2:45। একটু আগে আমার বরের সাথে কথা হলো, বললো যে ও বেরোবে। তো এই জন্য ছাদ থেকে দেখছি ওর গাড়ি দিক থেকেই আসবে। এই যে আসলে ক্যামেরা অন করবো, কেমন? তো এই যে এটা হলো চিকেন কষাটার কালার হয়েছে এমনি, মানে খারাপ হতে হতে বেঁচে গেল, মানে পেঁয়াজটা পুড়ে গেছিল আর এরকম কালো কালার এসছে, দারুণ লাগছে দেখতে। তো ছাদ থেকে আসার পর এত তাড়াহুড়ো হয়ে গেছিল আমি আর ভিডিও করতে পারিনি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, আমি রেসিপিটা শেয়ার করব।